তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি। তো আমার এই রেসিপিটা পার্সোনালি খুব ফেভারিট। মানে আমার যদি এই রেসিপিটা হয় আমার আর অন্য কিছুর দরকার হয় না। তো রেসিপিটা হলো লসুনি বেঙ্গন। ইটস মাই ফেভারিট রেসিপি। ওকে, তো দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর হয়েছে। ঠিক আছে, তো আমি নিয়ে নিয়েছি 3টে বেগুন, যার মধ্যে যদিও বা একটা খারাপ ছিল, তার জন্য একটা বাদ গেছে। তো তো আমি ভালো করে এইগুলোকে ধুয়ে নিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ খুবই ভালোভাবে ধুয়ে নেওয়া দরকার সবজিগুলোকে। তো ধোয়া হয়ে যাওয়া গেলে এবার আমরা কেটে নেব, লম্বা লম্বা করে কাটবো। তো দেখতে পাচ্ছ আমি যেরকমভাবে কাটছি ঠিক তোমরা সেভাবেই কেটে নেবে। এবং আচ্ছা, এরপরে বেগুনগুলোকে ভালো করে ঠিক যেভাবে কাটছি এভাবে কেটে নিয়ে মাঝখান থেকে চিড়ে নেবে। তাহলে কি হবে, যে মশলাটা দেব সেটা খুব সুন্দরভাবে ভিতরে ঢুকবে। আর আরেকটা কথা, আমরা সকলেই ভাবি যে বেগুন ভাজা বা লসুনি বেঙ্গন যাই হোক, এইগুলোতে কিন্তু অনেক তেলের লাগে, কিন্তু আজ আমি তোমাদের যেভাবে দেখাবো এতে তেল খুবই কম লাগবে, যেটা হেলদিও হবে এবং টেস্টিও হবে। তো যেভাবে দেখতে পাচ্ছ তোমরা সেভাবেই কিন্তু তোমরা চিড়ে নেবে। তো দেখতেই পাচ্ছ আমার সব কটা চেরা হয়ে গেছে। তো কত সুন্দরভাবে ছিঁড়ে নিয়েছি, তোমরাও ঠিক এইভাবে ছিঁড়ে নেবে। এবার আমরা আবারও এগুলোকে কিন্তু ধুয়ে নেব, না স্পট পড়ে কালো কালারের বেগুনের মধ্যে, সেটা আর পড়বে না, ভালো করে ধুয়ে নেব। তো আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার একটা প্যানের মধ্যে আমরা বেগুনগুলোকে নিয়ে নেব। এর মধ্যে ভালো করে বেগুনগুলো দেখতে পাচ্ছ নিয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ, মানে একদমই খুব কম পরিমাণে দেবে সল্টটা। আর তারপর হচ্ছে হালকা মানে 1 চামচ মতন হলুদ দিয়েছি। এর মধ্যে জল দিয়ে দেবে, জল দেওয়ার পরে এটা কিন্তু আমরা সিদ্ধ করতে বসিয়ে দেবো। সিদ্ধ করতে কিন্তু আমরা খুবই কমক্ষণের জন্য বসাবো। তো আমরা গ্যাস অন করে নিয়েছি, এবার এটাকে বসিয়ে এবং ঢাকা দিয়ে দেব যতক্ষণ এটাকে হালকা আঁচে, মানে একদম লো ফ্লেমে হালকাভাবে করে নেব। এবার এদিকে আমরা মশলা করে নিই। তো আমি নিয়েছি 4টে শুকনো লঙ্কা, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী নিতে পারো। তোমরা যারা কম ঝাল খাও বা যারা এর থেকে বেশি ঝাল খাও তোমরা এক্সট্রা নিতে পারো, বা যদি কম খাও তাহলে তোমরা দুটো নিতে পারো। তো এর মধ্যে যে দানাগুলো ছিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি বার করে নিচ্ছি ভালো করে। দানাগুলো একদমই দেওয়া যাবে না, তাহলে অনেকটা ঝাল হয়ে যাবে, আর যেটা ফ্লেমের জন্য মানে টেস্টের জন্য খুবই একটা বাজে টেস্ট আসবে। তো দেখতেই পাচ্ছ এদিকে আমাদের বেগুন হালকা করে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এরকমই করবে, এর বেশি করবে না। অ্যাকচুয়ালি এটা তো অনেকটাই তবু হয়ে গেছে আমি বলবো, তোমরা এর থেকেও পারলে কম করবে, বাট এরকম করলেই যথেষ্ট। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি আমার ভালোভাবে বেগুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ছেঁকে নেবো। তো এবার শুকনো লঙ্কার মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমরা এটাকে ধুয়ে নেব, তাহলে এটা হালকা সিদ্ধও হয়ে যাবে এবং এর মধ্যে যে দানাগুলো বাকি রয়ে গেছে সেগুলো বার হয়ে গেছে। দেখতে পাচ্ছ এর মধ্যে আর কিন্তু কোনো দানা নেই একদমই। এর মধ্যে এবার আমি রসুনের পেস্ট দিয়ে দেবো, যেটা আমার করা ছিল। তোমরা যদি চাও যে পেস্ট আমার করা নেই তাহলে গোটা রসুনই দিতে পারো, দিয়ে একসঙ্গে এভাবে পেস্ট করে নিতে পারো। এটা গ্রাইন্ডারে দিলেও হতো, বাট আমি সাজেস্ট করবো যে এরকম নোড়া দিয়ে করে নেওয়াটাই বেটার হবে, তাহলে ফ্লেভারটা একটু
ভালো আসে একদম, মানে যে তাহলে লঙ্কা গুঁড়ো দিলে ওটা বেস্ট হতো আমি বলবো। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফ্লেভার এসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার এর মধ্যে হলুদ, নুন, একটু জিরে মরিচ এবং একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মশলাটাকে আমরা কি করছি, মাখিয়ে নিচ্ছি। তো দেখো মাখানোর পরে মশলাটা একদম রেডি হয়ে গেছে, একদম কি সুন্দর একটা কালার এসছে না। তো এর সেন্টটাও খুব সুন্দর। এবার আমরা সিদ্ধ করা বেগুন একটা প্লেটের মধ্যে নিয়ে নেব বেগুনটাকে। এবার এর উপরে মশলাগুলো লেপে দেবো, খুব সুন্দরভাবে মশলাগুলো দিয়ে দেব। আর হ্যাঁ, এক পিঠেই দেব, অন্য দিকে দেব না, কারণ তাহলে ওটা যখন আমরা মানে ওভেনের মধ্যে দেব তখন আমরা কিন্তু ওর উপরেটাই দিয়ে দেব। তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের চাটু কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার কিন্তু আমরা ছাড়বো, দেখতে পাচ্ছ সুন্দরভাবে ছেড়ে দেবো। আমাদের একদিকটা হালকা হালকা হয়ে এসছে, এবার অন্য দিকটায় আমরা কিন্তু মশলাটা ভালো করে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে লসুনি বেঙ্গন। তো দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে লসুনি বেঙ্গন জাস্ট অসাধারণ। প্লিজ তোমরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, এবং আমি তোমাদের বলছি একবার ট্রাই করলে এই রেসিপিটার তোমরা পাগল হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর হ্যাঁ, রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করবে, বেশি কিছু উপকরণ লাগে না এতে। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন টিপে রাখবে, যাতে করে এরকম অসাধারণ রেসিপি আগে তোমার কাছে পৌঁছায়।